সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ লোক গাড়িতে বসে রয়েছে এবং আশেপাশে বিভিন্ন দিকে এসে তাকাচ্ছে, কিন্তু তার আশেপাশে তেমন কিছুই ছিল না। তার ছেলে বারবার জিজ্ঞেস করছিল যে বাবা আপনি কেন এদিকে ওদিকে তাকাচ্ছেন, ওদিকে কি রয়েছে, কিন্তু বাবা বলছে আমি এমন একটা কিছু দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না। এরকমই একটা ঘটনা গাড়ির ক্যামেরায় ধরা পড়ে এবং সেটা যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয় প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকে, কারণ এই আঙ্কেলটার শেষ সময় চলে এসেছিল এবং শেষ সময় তার সাথে কি ঘটলো এবং তিনি কেমন রিয়াকশন করলেন এই ভিডিওটা দেখে সবারই অনেক বেশি খারাপ লেগেছে। তো চলুন ঘটনায় যাওয়া যাক। এই ভিডিওটা এই আঙ্কেলের শেষ মুহূর্তের কয়েক সেকেন্ড আগের ভিডিও এবং সে এমন একটা কিছু দেখতে পায় সেই সময় যেটা আর কেউ দেখতে পায় না। আমরা তো সবাই জানি যে মৃত্যু এমন একটা সত্য, সেটা সবার কাছেই আসবে, কিন্তু যার কাছে আসবে শুধুমাত্র সেই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। এমন কোনো ক্যামেরা নেই যেখানে ফেরেশতাকে দেখা যায়, শুধুমাত্র সেই দেখতে পাবে যার শেষ সময় চলে আসবে পৃথিবীতে। তো এই আঙ্কেল এই গাড়িতে বসেছিল, তার ছেলে ছিল পাশে, হয়তো ড্রাইভ করছিল, ড্রাইভ করে কোথাও যাচ্ছিল, হঠাৎ করেই তার বাবা শরীরটা খারাপ হতে শুরু করে এবং সে আজব আজব কিছু বলতে থাকে। তখন ছেলে গাড়ি থামিয়ে বাবার গায়ে হাত দিয়ে বলতে থাকে যে কি করছো বাবা, এদিক ওদিকে তাকাচ্ছ কেন, ওখানে তো কেউ নেই আমি ছাড়া, আর কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে, আমি তো আছি। কিন্তু সেই লোকটা বারবার পেছনের দিকে তাকাচ্ছিল এবং উপরের দিকে তাকাচ্ছিল। তিনি এমন একটা কিছু দেখতে পায় যেটা তার ছেলে দেখতে পাচ্ছিল না, কারণ তার কাছে চলে এসেছিল শেষ সময় ফেরেশতা, তাই তিনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। তখন হঠাৎ করেই তিনি এভাবে দেখতে দেখতে ওখানেই পড়ে যান। তার রুহু তখনই তার দেহ ছেড়ে চলে যায়। পরবর্তীতে তার ছেলেটা কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে তার বাবা আর এই দুনিয়াতে নেই। কোন একটা হাদিসে এসেছে যখন একজন মানুষের শেষ সময় চলে আসে তখন তার কাছে 5 জন ফেরেশতা পাঠানো হয়। প্রথম ফেরেশতা আসে যখন তার রুহু গলা পর্যন্ত চলে আসে, এসে বলতে থাকে যে হে আদম সন্তান, তোমার আজ সেই শক্তিশালী শরীর কোথায়, আজ সেটা কত দুর্বল, তোমার কথা বলার জিহ্বা আজ কোথায়, আজ সেটা কত নিশ্চুপ, তোমার ঘরের লোকজন কোথায়, আজ তুমি কত একা। যখন তার রুহু কবজ করা হয় এবং কাফন দেওয়া হয় তখন আরেকজন ফেরেশতা তার কাছে আসে, তুমি দারিদ্রতা এড়াতে যে ধন সম্পদ অর্জন করেছিলে তা আজ কোথায়, তুমি থাকার জন্য যে সুন্দর বাড়ি বানিয়েছিলে সেটা আজ কোথায়, একাকিত্ব থেকে বাঁচার জন্য যে প্রস্তুতি নিয়েছিলে তার কি হলো। পরবর্তীতে যখন তার জানাজা সম্পন্ন হয় তখন তৃতীয় ফেরেশতা তাকে ডেকে বলে, তুমি আজকে এমন একটা দীর্ঘ যাত্রার দিকে রওনা হচ্ছ যতটা দীর্ঘ যাত্রা তুমি এর আগে কখনো করোনি। তুমি আজকে এমন একটা জাতির সাথে সাক্ষাৎ করবে যার সাথে তুমি এর আগে কখনো সাক্ষাৎ করোনি। আজকে তোমাকে এমন একটা ঘরে প্রবেশ করানো হবে যে ঘরে এর আগে তুমি কখনো প্রবেশ করোনি। আজকে তোমাকে এমন একটা ঘরে প্রবেশ করানো হবে যে ঘরে তুমি এর আগে কখনো বসবাস করো। তুমি যদি আল্লাহর সন্তুষ্টি লাভে সফল হও তাহলে তোমার জন্য সেটা হবে সৌভাগ্য, আর আল্লাহ যদি তোমার প্রতি রাগান্বিত হন তবে সেটা তোমার জন্য দুর্ভাগ্য। তারপর যখন তাকে কবরে রাখা হয় তখন চতুর্থ ফেরেশতা তার কাছে আসে, হে আদম সন্তান, গতকাল পর্যন্ত তুমি মাটির উপরে হেঁটে বেড়াতে আর আজ তুমি দেখো মাটির নিচে শুয়ে আছো। গতকাল পর্যন্ত তুমি মাটির উপরে হেসে খেলে বেড়াতে আর আজ তুমি মাটির নিচে শুয়ে শুয়ে কাঁদছো। গতকাল পর্যন্ত মাটির উপরে তুমি পাপ কাজ করতে আর আজ তুমি মাটির নিচে লজ্জিত এবং অনুতপ্ত। তারপর তাকে যখন মাটি চাপা দেওয়া হয় এবং তার বন্ধু আত্মীয় স্বজন সবাই যখন চলে যায় তখন পঞ্চম ফেরেশতা তার কাছে এসে বলে, যাদের জন্য তুমি এতদিন স্যাক্রিফাইস করেছো সেই লোকেরাই তোমাকে কবর দিয়ে চলে গেল। যদিও তারা তোমার পাশে বসে থাকতো তবুও তারা কোনো তোমার উপকারে আসতো না, আর তুমি কিনা এদের জন্য ধন সম্পদ রেখে এসেছো। আজকে তোমাকে জান্নাতের সুউচ্চ উদ্যানে পাঠানো হবে, নয়তোবা জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। হে ভাইয়েরা, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় আমাদের ডাক আসলে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তার ইবাদত করা। এই গাড়িতে বসে থাকা আঙ্কেলের কথাই চিন্তা করুন না, তিনি এমন কিছু দেখতে পাচ্ছিলেন যেটা আর কেউ দেখতে পাচ্ছিল না। সত্যি জীবনের শেষ সময়ে এমন কিছু সামনে আসবে যেটা সেই ব্যক্তি ছাড়া আর কেউ দেখতে পাবে না, তখন কিন্তু কোনো অবস্থাতেই আর ফিরে আসা যাবে না। তাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসুন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই অ্যাটলিস্ট পাপ কাজ থেকে বিরত থাকতে পারে।